বন্ধুরা, গাজার জন্য ত্রাণ বহনকারী ১৩টি নৌযান যখন মানবতার বার্তা নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল, তখন সেটাকে আটকে দিল ইসরায়েলি নৌবাহিনী। আটক হল ৩৭ দেশের ২ শতাধিক অধিকারকর্মী। এটা কি শুধু একটা সামরিক অভিযান? না, এর ভেতরে লুকিয়ে আছে বৈশ্বিক রাজনীতি, মানবতার প্রতি প্রশ্ন আর রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার নগ্নচিত্র। বন্ধুরা, যদি এমন বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক বলছেন। এই নৌবহরের নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, প্রায় ৫০০ যাত্রী, ৪৪ দেশের প্রতিনিধি। তাদের মধ্যে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, সংসদ সদস্য সবাই মিলে গাজায় অবরুদ্ধ মানুষদের সাহায্য পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু ১২৯ কিলোমিটার দূরে পৌঁছাতেই ইসরায়েলি বাহিনী ঝাঁপিয়ে পড়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এই ফ্লোটিলা প্রথম যাত্রা শুরু করে বার্সেলোনা থেকে, পরে তিউনিসিয়া, সিসিলি দ্বীপ, গ্রিস থেকে আরও নৌযান যুক্ত হয়। মানে এটা কেবল ফিলিস্তিনের মানুষের জন্য নয়, এটা ছিল এক বৈশ্বিক মানবতার মিছিল। হ্যাঁ, আর সেই মিছিলে যুক্ত ছিলেন জলবায়ু আন্দোলনের প্রতীক গ্রেটা থানবার্গ। তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন মানবিক বিপর্যয়ের সময় নীরব থাকা মানে অপরাধে সহায়তা করা, অথচ তাকেও আটক করা হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোর নিরাপদে থামানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে ছিল শুধু খাবার, ওষুধ আর শান্তিপূর্ণ মানুষ, সেখানে হামাস ট্যাগ কেন দেওয়া হলো? একদম, এখানেই আসল খেলা। বিশ্বের বিভিন্ন দেশ বলছে এটা অবৈধ অভিযান, সরাসরি যুদ্ধাপরাধ। কিন্তু বড় শক্তিগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তারা চুপ। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ বলেছেন, যদি সাধারণ নাগরিকরা ছোট নৌকায় ৬০ নটিক্যাল মাইল ভেতরে ঢুকতে পারে, তবে রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন চুপ আছে? ও তাই, আসলে রাষ্ট্রগুলো চায় না ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে, কারণ রাজনীতি, অস্ত্র ব্যবসা আর মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান। তুমি কি জানো কি, গাজা উপত্যকাকে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগার বলা হয়। প্রায় ২০ লাখ মানুষ সেখানে বন্দী। খাবার নেই, ওষুধ নেই, বিদ্যুৎও নেই। ঠিক, আর এই অবরোধ কেবল সামরিক নয়, এটা মানসিক। পুরো এক প্রজন্ম বেড়ে উঠছে ক্ষুধা, ভয় আর বোমার শব্দ শুনে। অথচ যারা সাহায্যের হাত বাড়ালো, তাদেরকেও আটক করা হলো। প্রশ্ন হল, এই ফ্লোটিলাকে আটকানো কি ইসরায়েলের জন্য কূটনৈতিকভাবে বুমেরাং হবে? কারণ এখন ইউরোপের রাস্তায় বিক্ষোভ হচ্ছে। তুরস্ক সরাসরি বলেছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আয়ারল্যান্ড এটাকে বলেছে ভয়াবহ মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিশন। এখানে একটা ঐতিহাসিক তুলনা আসে। ২০১০ সালে মাভি মারমারা নামে আরেকটি ত্রাণবাহী নৌবহরে হামলা চালিয়েছিল ইসরায়েল। তখন ৯ জন নিহত হয়েছিলেন। আজও সেই ক্ষত বিশ্বজুড়ে রয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি বারবার একই কাজ করছে, কারণ তারা জানে শেষমেশ কেউ তাদের থামাবে না? হ্যাঁ, এটাই সত্যি। আন্তর্জাতিক আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। প্রাক্তন ব্রিটিশ ডিপ্লোম্যাট ক্রেগ মারে বলেছেন, উচ্চ সমুদ্রে জাহাজ দখল করা মানে সরাসরি রাষ্ট্র আক্রমণ। কিন্তু কে এই অপরাধ বিচারের মুখোমুখি করবে? তুমি কি খেয়াল করেছ, আটক হওয়া যাত্রীরা লাইভ স্ট্রিমে বলছিলেন আমাদের অপহরণ করা হয়েছে? তারা শান্তিপূর্ণ মিশন চালাচ্ছিলেন, অথচ সশস্ত্র বাহিনী তাদেরকে জোর করে ইসরায়েলে নিয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বে আলোচনা হচ্ছে। তুরস্ক নাগরিকদের মুক্তির চেষ্টা করছে, স্পেন ইসরায়েলের কাছে জবাব চাইছে, আয়ারল্যান্ড আন্তর্জাতিক মঞ্চে তোলার কথা বলছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের নীরবতা সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। ঠিক বলেছ, আর এই নীরবতার কারণ রাজনীতি, কূটনীতি আর ক্ষমতার হিসেব নিকেশ। কিন্তু প্রশ্ন হল, মানবতা কি এভাবে বারবার পরাজিত হবে? বন্ধুরা, ভাবুন তো, যখন শিশুদের খাবার, দুধ নেই, মায়েদের হাতে ওষুধ নেই, তখনও মানবতার নামে এগিয়ে যাওয়া মানুষদেরও আটক করা হচ্ছে। এর মানে কি? এটা একদিকে যুদ্ধ, অন্যদিকে আন্তর্জাতিক ন্যায়ের মৃত্যু। একদম, এ যেন শক্তির দম্ভ বনাম দুর্বল মানুষের আর্তনাদ। তাহলে কি ভবিষ্যতে গাজা আরেকটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে? বন্ধুরা, আপনারাই বলুন, আপনাদের মতে বিশ্ব শক্তিগুলো কি সত্যিই ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, নাকি এই অবরোধ আরও দীর্ঘ হবে? আপনার মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। কমেন্টে লিখুন আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।